চট্টগ্রামে ইউসিবির চকবাজার শাখা থেকে ঋণের নামে ২৫০ কোটি টাকা লোপাটের আলোচিত ঘটনায় ৪টি মামলা করেছে দুদক, যাতে আসামি সাবেক মন্ত্রী সাইফুজ্জামান সহ ১৯ জন। দুপুরে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন উপপরিচালক মশিউর রহমান। মামলায় সাইফুজ্জামান ছাড়াও তার স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান এবং ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদও আসামি। প্রথম পর্যায়ে আত্মসাৎ করা ৩১,৬৯,২৫,০০০ টাকার বিপরীতে ৪টি মামলা করা হয়েছে বলে জানান মশিউর রহমান। মোট ২৫০ কোটি টাকার হিসাবে আরও ১৫টি মামলা করা হবে বলেও জানান তিনি। এই টাকা লোপাটের ঘটনা নিয়ে চ্যানেল 24 অনুসন্ধান প্রতিবেদন প্রচারের পর তদন্তে নামে দুদক। এখানে মূল ঘটনা ঘটেছে বশির আহমেদ, ইসিবিএল এর পরিচালক ছিল এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিল। আর সাইফুজ্জামান চৌধুরী আসছে, রুখমিলা জামান আসছে, আনিসুজ্জামান আসছে ওনার ভাই, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। এনারাই মূলত 18 জন। আমরা অনুসন্ধান করে সত্যতা পেয়ে আপাতত 31 কোটি টাকার জন্য 4টা মামলা রুজু করার অনুমতি পেয়ে আমরা মামলা রুজু করেছি। আর অন্যান্য 250 কোটি যেটা ছিল ওই অংশটাও অনুসন্ধান চলছে। অতি দ্রুত বাকিগুলো মামলা রুজু করা হবে, আরো 15টা সম্ভবত হবে।